নমস্কার বন্ধুরা, নিরামিষ কুমড়ো এভাবে বানালে যে কুমড়ো পছন্দ করে না সেও আঙুল চেটে খাবে। ভাত কিংবা রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথে খেতে দারুণ লাগে। শুধু খেতে দারুণ তা নয়, এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন। আর যেহেতু কুমড়ো মশলা ছাড়া রান্না করা যায়, সেহেতু রান্নাটা খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায়। আশা করছি আজকের কুমড়োর নিরামিষ রেসিপিটা তোমাদের অনেক ভালো লাগবে। তাহলে চলো রেসিপি শুরু করি। সবার প্রথমে আমাদের লাগছে 500 গ্রাম কুমড়ো। প্রয়োজন অনুসারে তোমরা কুমড়োর পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। তো প্রথমে কুমড়োর খোসাটা ছাড়িয়ে কুমড়োগুলোকে ডুমো ডুমো করে কেটে নিতে হবে। তোমরা এই রেসিপিটা পাকা বা কাঁচা দুই রকম কুমড়ো দিয়েই তৈরি করতে পারো। তবে যদি কাঁচা কুমড়ো হয় খোসা ছাড়ানোর কোনো দরকার নেই। যদি পাকা কুমড়ো হয় তাহলে অবশ্যই খোসাটা ছাড়িয়ে নেবে। খোসা ছাড়িয়ে নিয়ে আমি কুমড়োগুলোকে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। আমি আমার পছন্দ মতো কুমড়োটা কেটে নিচ্ছি। তোমরা নিজের পছন্দ মতো বড় কিংবা ছোট করে কেটে নিতে পারো। কুমড়ো কাটার পর আমি এখানে নিয়ে নিয়েছি বড় সাইজের একটা আলু। আলুটাকে আমি ঠিক এইভাবে কেটে নেব। প্রথমে দুটো ফালি দিয়ে তারপরে এরকম মোটা মোটা করে কেটে নিচ্ছি। আলু আর কুমড়ো কেটে আমি খুব ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। তো চলো এখন রেসিপিটা শুরু করি। গ্যাস অন করে আমি একটা শুকনো কড়াইতে দিয়ে দেব বড় 1 চামচ 5 ফোড়ন। দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা। এখন 5 ফোড়ন আর শুকনো লঙ্কাটাকে খুব ভালো করে ভেজে নেব। তবে খেয়াল রাখবে যাতে পুড়ে না যায়। ভাজা আমার হয়ে গেছে। এখন এটা ঠান্ডা হতে রেখে দেব। সেই কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল। তেলটা প্রয়োজন বুঝে দিয়ে দিতে হবে। তেলটাকে খুব ভালো করে প্রথমে গরম করে নেব। এবার কুমড়োগুলোকে ভেজে নিতে হবে। কুমড়ো ভাজবার সময় দিয়ে দেব 1 চামচ মতো লবণ। লবণটা দিয়ে কুমড়োগুলোকে ভালো করে লাল করে ভেজে নিতে হবে। কুমড়ো ভাজা হয়ে গেছে। এখন তেল থেকে তুলে নিচ্ছি। কুমড়োগুলো ঠিক এইভাবে লাল করে ভেজে নিতে হবে। যে তেল রয়েছে এই তেলের মধ্যে আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো খুব লাল করে ভেজে নেব, যেমনটা আমরা কুমড়ো ভেজে নিয়েছি। আলু ভাজা হয়ে গেছে। এখন আলুগুলোকেও তুলে নিতে হবে। বাকি তেলের মধ্যে দিয়ে দেব দুটো তেজপাতা, দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা, আর দিয়ে দেব 1 চামচ মতো 5 ফোড়ন, দিয়ে দেব 1 চামচ হিং। হিংটা দিলে রান্নাটা বেশি সুস্বাদু হবে। খুব ভালো করে একটু মিশিয়ে নেব। এবার দিয়ে দেব বড় সাইজের দুটো টমেটো। আমি কেটে রেখেছিলাম আগে থেকেই। টমেটোগুলোকে একটু নাড়াচাড়া করে নিতে হবে। মোটামুটি 2 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব এর মধ্যে ভেজে রাখা আলু। আলু টমেটো একসাথে একটু নেড়ে চেড়ে নেব। তারপরে এর মধ্যে কিছু মশলা দিতে হবে, যেমন প্রয়োজন মতো লবণ দিয়ে দেব, দিয়ে দেব হলুদ গুঁড়ো 1/2 চামচ, দিয়ে দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব চাট মশলা 1 চামচ। এখানে আর কোনো মশলা দিতে হবে না। এবার খুব ভালো করে নেড়ে চেড়ে একটু কষে নিতে হবে। দিয়ে দেব 4-5টি চেরা কাঁচা লঙ্কা। যেহেতু আমরা কাশ্মীরি লাল লঙ্কা দিয়েছি তাতে কোনো ঝাল হবে না, ঝালের জন্য আমরা কাঁচা লঙ্কাটাই ব্যবহার করব। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা কুমড়ো। আলু আর কুমড়ো একসাথে মিশিয়ে একটু কষে নিতে হবে। যেহেতু আলু আর কুমড়ো আগে থেকেই ভাজা রয়েছে, খুব বেশিক্ষণ ধরে ভাজার কোনো দরকার নেই, মানে কষে নেওয়ার কোনো দরকার নেই। এবার দিয়ে দেব গরম জল। জলটা গরম জল দেওয়ার চেষ্টা করবে। গরম জল দিলে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর রান্নার স্বাদটাও দারুণ হবে। খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি জলের সাথে। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নেব কিছুক্ষণের জন্য। বেশ কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে নিচ্ছি। একটু নেড়েচেড়ে দেখে নেব যে আলুগুলো গলেছে কিনা। কুমড়ো যেহেতু খুব শিগগিরই গলে যায়, কুমড়োটা দেখার দরকার নেই। এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো চিনি।
আর দিয়ে দেব আমরা যে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ভেজে রেখেছিলাম সেই 5 ফোড়ন শুকনো লঙ্কার গুঁড়োটা। আমি ঠিক গুঁড়ো পুরো মিহি করে করিনি, একটু আধ ভাঙা করে গুঁড়ো করেছি। এবার মশলাটা সম্পূর্ণটাই এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই মশলা দেবার জন্য রান্নার টেস্টটা কিন্তু অসাধারণ হয়। মশলাটা দিয়ে মিশিয়ে নেব। যেইটুকু ঝোল আছে এই ঝোলটুকু নামিয়ে নিতে হবে, কারণ আলু কুমড়ো পরে ঝোল টেনে নেবে। তৈরি হয়ে গেছে আজকের ঝটপট রান্নায় আলু কুমড়োর নিরামিষ রেসিপি। এটা দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। যারা কুমড়ো একদমই পছন্দ করেন না তাদেরকে এইভাবে রান্না করে দিলে তারা কিন্তু আঙুল চেটে পুটে খাবে, এতটাই স্বাদ হয়। তাহলে আমার প্রিয় বন্ধুরা, আমি আজ এখানেই বিদায় নেব। আবার দেখা হবে নতুন রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে সুস্থ রেখো। কমেন্টে অবশ্যই জানিও যে আজকের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে।